যখন কোনো মহামানবের আগমন হয় তখন ইতিহাসের ধারা পরিবর্তিত হয়, সমাজে এক নবজাগরণের সূচনা হয়। কিন্তু যখন সেই আগমন স্বয়ং ঈশ্বরের পরিকল্পনার অংশ, তখন তা কেবল একটি ঘটনা নহে, বরং তাহা সমগ্র মানবজাতির জন্য এক মহাসন্দেশ, এক নূতন যুগের দ্বার উদ্ঘাটন। যিশুর জন্ম সেইরূপ এক ঐশ্বরিক ঘটনা, যাহার মধ্যে নিহিত রহিয়াছে স্বর্গীয় পরিকল্পনা, ভবিষ্যদ্বাণীর পরিপূরণ ও মানবজাতির পরিত্রাণের মহাসংকল্প। তাহার আবির্ভাব কেবল এক ধর্মীয় বিশ্বাসের প্রতীক নহে, বরং ইহা ঈশ্বরের প্রতিশ্রুতির অটুটতা ও সত্যতার সাক্ষ্য। যিশুর আবির্ভাবের মুহূর্তেই তাহাকে বিপদের সম্মুখীন হইতে হইয়াছিল। শক্তিশালী রাজা হেরোদ তাহার জীবন নাশ করিবার জন্য চক্রান্ত করিয়াছিলেন। কিন্তু ঈশ্বরের পরিকল্পনা কখনোই ব্যর্থ হয় না। এই রচনা সেই ঐতিহাসিক ও ঐশ্বরিক ঘটনার এক বিশদ বিবরণ, যাহা প্রমাণ করে যে ঈশ্বর তাঁহার প্রতিশ্রুতি রক্ষা করেন এবং সত্যের শক্তি চূড়ান্ত বিজয়ী হয়। সকলকে জয় যিশু। সবাইকে আজকের বাইবেল অধ্যয়নে স্বাগত জানাই। আজ আমরা মথি লিখিত সুসমাচারের দ্বিতীয় অধ্যায় অধ্যয়ন করব। দ্বিতীয় অধ্যায় শুরুতে আমরা দেখতে পাই যে, যখন মহাজ্ঞানীগণ পূর্বদেশ হইতে যাত্রা করিয়া জেরুসালেম নগরে উপস্থিত হইলেন, তখন তাহাদের অন্তরে এক মহৎ ভাবনা উদয় হইল। তাহারা সমবেত হইয়া নগরের মধ্য দিয়া গমন করিতে করিতে নানা আলোচনায় রত হইলেন এবং এক স্বর্গীয় বিষয় আলোচনা করিলেন। মহাজ্ঞানীগণ বলিলেন, ইহুদীদের নবজাত রাজা কোথায়? কেননা আমরা পূর্বদেশে তাঁহার তারাটি দর্শন করিয়াছি এবং আমরা তাঁহাকে উপাসনা করিতে আসিয়াছি। এই কথা নগরের মধ্যে প্রচারিত হইবার পর সকলেই বিস্মিত হইল, এবং সেই সংবাদ যখন রাজা হেরোদের কর্ণগোচর হইল, তখন তিনি মহাব্যথিত ও আতঙ্কিত হইলেন। হেরোদ চিন্তাশীল হইয়া ভাবিতে লাগিলেন, ইহা কিরূপ সম্ভাব্য? কেহ কি রাজ্য অধিকার করিবে? আমার শক্তি কি বিনষ্ট হইবে? এই সকল ভাবিয়া তিনি সমস্ত প্রধান পুরোহিত ও শাস্ত্রীদের একত্র করিয়া জিজ্ঞাসা করিলেন, মসীহ কোথায় জন্মিবেন? তখন প্রধান পুরোহিত ও শাস্ত্রীগণ তাঁহাকে উত্তর দিলেন, বেতলেহেম নগরে, কেননা এই বিষয়ে ভবিষ্যদ্বাণী ছিল যে, হে বেতলেহেম, যিহুদার দেশ, নিশ্চয়ই তুমি যিহুদার প্রধান নগরগণের মধ্যে ক্ষুদ্র নহ, কারণ তোমার হইতে এক রাজা বাহির হইবেন, যিনি আমার জাতির পালনকর্তা হইবেন। হেরোদ অন্তর্দাহে দগ্ধ হইলেন, কিন্তু তাঁহার অভিপ্রায় গোপন রাখিলেন। তিনি গোপনে সেই জ্ঞানীদের ডাকাইয়া তাহাদের নিকট সুকৌশলে অনুসন্ধান করিলেন, কবে তোমরা সেই তারাটি দেখিয়াছিলে? তাহারা তাহাকে বলিলেন, এবং হেরোদ তাহাদের প্রতি আদেশ করিলেন, তোমরা বেতলেহেমে গমন কর এবং সেই শিশু সম্পর্কে সতর্ক অনুসন্ধান কর। যেইমাত্র তোমরা তাহাকে দেখিবে, আমায় সংবাদ দিবে, যাহাতে আমিও যাইয়া তাহাকে উপাসনা করিতে পারি। এই কথা শুনিয়া মহাজ্ঞানীগণ পুনরায় তাহাদের পথে চলিলেন। তাহারা যখন বাহির হইলেন, তখন সেই তারাটি, যাহা পূর্বদেশে তাহাদের নিকট প্রকাশিত হইয়াছিল, পুনরায় তাহাদের সম্মুখে চলিতে লাগিল, এবং এক আশ্চর্য বিষয় ঘটিল। সেই তারাটি তাহাদেরকে সেই গৃহের উপরে লইয়া গেল, যাহাতে সেই শিশুটি অবস্থান করিতেছিল। এই মহাদৃশ্য দর্শন করিয়া তাহাদের চিত্ত আনন্দে উল্লসিত হইল। তাহারা গৃহে প্রবেশ করিলেন এবং দেখিলেন সেই শিশুটিকে, যিনি তাহার মাতা মরিয়মের কোলে অবস্থান করিতেছেন। তাহারা তাহার সম্মুখে সাষ্টাঙ্গে প্রণত হইলেন এবং তাহাকে উপাসনা করিলেন। তাহাদের হৃদয় পরিপূর্ণ ভক্তিতে ভরিয়া উঠিল, এবং তাহারা তাহার সম্মুখে তাহাদের বহুমূল্য উপহার উপস্থিত করিলেন, সোনারূপ, ধূপ ও মৃদ্রিগন্ধ। যখন তাহারা তাহার উপাসনা সম্পন্ন করিলেন, তখন তাহাদের প্রতি ঈশ্বর স্বপ্নযোগে এক সতর্কবাণী দিলেন যে, হেরোদের নিকট পুনরায় গমন করিও না, অন্য পথে স্বদেশে ফিরিয়া যাও। এই সতর্কবাণী শুনিয়া মহাজ্ঞানীগণ অন্য পথে তাহাদের দেশে প্রত্যাবর্তন করিলেন। এই সকল ঘটনার পর ঈশ্বর স্বপ্নে যোসেফকে আদেশ দিলেন, উঠ, সেই শিশু ও তাহার মাতাকে লইয়া মিশরে পালাইয়া যাও, এবং যতক্ষণ না আমি তোমাকে আদেশ দেই, ততক্ষণ সেই স্থানে থাক।
কেননা হেরোদ শিশুটিকে বিনষ্ট করিবার জন্য অনুসন্ধান করিবে। এই আদেশ পাইয়া যোসেফ রাত্রির মধ্যে উঠিয়া শিশুটিকে ও তাহার মাতাকে লইয়া মিশরের পথে যাত্রা করিলেন এবং সেই দেশে আশ্রয় লইলেন। এইভাবে ভবিষ্যদ্বাণী পূর্ণ হইল, যেখানে ঈশ্বর বলিয়াছিলেন, মিশর হইতে আমি আমার পুত্রকে ডাকিয়াছি। কিন্তু যখন হেরোদ দেখিলেন যে মহাজ্ঞানীগণ তাঁহার নিকট প্রত্যাগমন করেন নাই, তখন তিনি অতিশয় ক্রুদ্ধ হইলেন এবং এক ভয়ঙ্কর আদেশ দিলেন, বেতলেহেম ও তাহার চারিপাশের সমস্ত অঞ্চলের 2 বৎসর ও তাহার নিচের সকল পুত্র সন্তানকে সম্পন্ন হইবার পর সেই ভবিষ্যদ্বাণী সত্য হইল, যাহা ভবিষ্যদ্বক্তা জিরেমিয়া বলিয়াছিলেন, রামায় এক করুণ ক্রন্দন শোনা গিয়াছে, রাহেল তাঁহার সন্তানদের জন্য বিলাপ করিতেছেন, তিনি সান্ত্বনা গ্রহণ করেন না, কারণ তাহারা আর নাই। এই সকল ঘটনা ঘটিবার পর যখন হেরোদ মৃত্যুবরণ করিলেন, তখন পুনরায় স্বপ্নযোগে ঈশ্বর যোসেফকে মিশরে আদেশ দিলেন, উঠ, সেই শিশু ও তাঁহার মাতাকে লইয়া ইসরায়েল দেশে ফিরিয়া যাও, কেননা যাহারা শিশুটির প্রাণনাশ করিতে চাহিয়াছিল, তাহারা আর জীবিত নাই। এই আদেশ পাইয়া যোসেফ শিশুটিকে ও তাঁহার মাতাকে লইয়া ইসরায়েল দেশে ফিরিলেন। কিন্তু যখন তিনি শুনিলেন যে হেরোদের পুত্র আর্কেলাউস তাঁহার স্থানে রাজত্ব করিতেছেন, তখন তিনি সেখানে গমন করিতে ভয় পাইলেন। এই কারণে ঈশ্বর পুনরায় তাঁহাকে স্বপ্নযোগে নির্দেশ দিলেন এবং তিনি গলিলীয় অঞ্চলে গমন করিয়া নাসরত নামক নগরে বসবাস করিলেন। এইভাবে ভবিষ্যদ্বাণী পূর্ণ হইল। যেখানে বলা হইয়াছিল, তাহাকে নাসরীয় বলা হইবে। এই কাহিনীর প্রতিটি চরিত্র আমাদের জন্য গভীর শিক্ষা বহন করে, যা আজকের দিনে যিশুর অনুসারীদের আত্মিক পথ প্রদর্শক হতে পারে। মহাজ্ঞানীগণ ছিলেন গবেষক ও সত্যের অন্বেষী, যারা একটি তারার আলোকে অনুসরণ করে জিরুসালেমে পৌঁছালেন। তারা জানতেন এই তারাটি এক বিশেষ রাজার জন্মের সংবাদ বহন করে, যিনি কেবল রাজা নন, বরং সমগ্র মানবজাতির জন্য এক আশীর্বাদ। তাদের এই অনুসন্ধান আমাদের শেখায় যে সত্যের সন্ধানে নিরলস প্রচেষ্টা করা উচিত। আজকের যুগে বিশ্বাসীদেরও মহাজ্ঞানীদের মতো অনুসন্ধানী হতে হবে, ঈশ্বরের নির্দেশনা খুঁজতে হবে, প্রার্থনার মাধ্যমে তাঁর পথ জানতে হবে এবং সত্যের জন্য ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকতে হবে। তাদের যাত্রা সহজ ছিল না, দীর্ঘ পথ পাড়ি দিতে হয়েছে, ক্লান্তি ও অনিশ্চয়তার মুখোমুখি হতে হয়েছে, কিন্তু তারা নিরাশ হয়নি। এই অধ্যবসায় আমাদের শেখায় যে ঈশ্বরের আশীর্বাদ সহজে আসে না। ধৈর্য ও বিশ্বাসের মাধ্যমে তা লাভ করতে হয়। অন্যদিকে রাজা হেরোদের চরিত্র আমাদের জন্য এক সতর্ক বার্তা বহন করে। তিনি ছিলেন ক্ষমতালোভী ও আত্মকেন্দ্রিক, যিনি ঈশ্বরের পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। তার ভয় ছিল যে নবজাত রাজা তার রাজত্ব কেড়ে নেবে, যদিও বাস্তবে যিশুর রাজত্ব ছিল এক আধ্যাত্মিক রাজত্ব, যা কোনো মানুষের সিংহাসনের জন্য হুমকি ও লোভ তাকে সত্য গ্রহণ করতে দেয়নি। সে মহাজ্ঞানীদের প্রতারিত করতে চেয়েছিল এবং যখন তার পরিকল্পনা ব্যর্থ হল, তখন সে নিষ্ঠুর হত্যাযজ্ঞ চালাল, যাতে সম্ভাব্য নবজাত রাজাকে হত্যা করা যায়। কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয়, ঈশ্বরের পরিকল্পনার বিরুদ্ধে যাওয়ার পরিণাম কখনোই শুভ হয় না। আজকের যুগে অনেকেই নিজেদের শক্তি, সম্পদ বা প্রতিপত্তিকে রক্ষা করতে ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে চলতে চান, কিন্তু শেষ পর্যন্ত তারা ধ্বংসপ্রাপ্ত হন। হেরোদের পরিণতি আমাদের শিখায় যে ঈশ্বরের পরিকল্পনার বিপরীতে দাঁড়ানো আত্মবিনাশেরই নামান্তর। যোসেফের চরিত্র আমাদের জন্য এক মহৎ উদাহরণ। তিনি ছিলেন এক সাধারণ মানুষ, কিন্তু ঈশ্বর তাকে এক মহান দায়িত্বে আহ্বান করেছিলেন। স্বপ্নযোগে তিনি ঈশ্বরের বার্তা পেলেন যে নবজাত যিশুর জীবন বিপন্ন, এবং তিনি বিন্দুমাত্র দ্বিধা না করে রাতের মধ্যেই শিশু ও তার মাতাকে নিয়ে মিশরের উদ্দেশ্যে রওনা হলেন। এখানে যোসেফের 2টি গুণ আমরা স্পষ্ট দেখতে পাই। একটি হল তার বিশ্বাস, অন্যটি হল তাৎক্ষণিক আনুগত্য। ঈশ্বর যখন আমাদের জীবনে ডাকেন বা নির্দেশনা দেন, তখন আমরা অনেক সময় দ্বিধাগ্রস্ত হয়ে পড়ি, অনেক যুক্তিতর্ক করি এবং বিলম্ব করি। কিন্তু যোসেফ কোনো প্রশ্ন করেননি, তিনি শুধু ঈশ্বরের নির্দেশ অনুসরণ করেছেন। আজকের বিশ্বাসীদের জন্য এটি এক গুরুত্বপূর্ণ শিক্ষা।
ঈশ্বরের নির্দেশ শুনে তাৎক্ষণিকভাবে পদক্ষেপ গ্রহণ করতে হবে। কেননা বিলম্ব অনেক সময় আমাদের জন্য বিপজ্জনক হতে পারে। মরিয়মের চরিত্র আমাদের জন্য অনন্য শিক্ষা বহন করে। তিনি একজন সাধারণ যুবতী ছিলেন, কিন্তু ঈশ্বর তাকে এক মহিমান্বিত দায়িত্বের জন্য নির্বাচিত করলেন। তিনি জানতেন, এই দায়িত্ব নেওয়ার মানে হল সমাজের নিন্দার সম্মুখীন হওয়া, ভবিষ্যতে অনেক কষ্ট ও ত্যাগ স্বীকার করা, এমনকি নিজের সন্তানকে কষ্ট সহ্য করতে দেখা। কিন্তু তিনি কখনো ঈশ্বরের পরিকল্পনা নিয়ে প্রশ্ন করেননি, বরং বিনীত চিত্তে তা গ্রহণ করেছেন। এই বিনম্রতা ও ধৈর্য আজকের বিশ্বাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা। যখন ঈশ্বর আমাদের জীবনে তাঁর পরিকল্পনা প্রকাশ করেন, তখন তা আমাদের প্রত্যাশার বাইরে হতে পারে, কষ্টকর হতে পারে, কিন্তু আমাদের মরিয়মের মতো নির্ভরতা ও ধৈর্য ধরে রাখতে হবে। ঈশ্বরের ইচ্ছার ওপর সম্পূর্ণ বিশ্বাস স্থাপন প্রধান পুরোহিত ও শাস্ত্রীরা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, কিন্তু তা নেতিবাচক অর্থে। তারা শাস্ত্র সম্পর্কে সব জানতেন, তারা মসীহের জন্ম সম্পর্কে ভবিষ্যদ্বাণীগুলি ভালোভাবে পড়েছিলেন, এমনকি হেরোদ যখন জানতে চাইলেন, তখন তারা যথাযথভাবে উত্তরও দিলেন। কিন্তু তারা নিজেরা সেই নবজাত রাজাকে দেখার জন্য বা তাঁকে উপাসনা করার জন্য কোনো উদ্যোগ নিলেন না। তাদের এই আচরণ আমাদের এক গভীর শিক্ষা দেয়। ধর্মীয় জ্ঞান থাকা ও তা সত্যিকারের বিশ্বাসে রূপান্তরিত হওয়া দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। অনেক সময় আমরা ধর্মীয় শিক্ষায় পারদর্শী হই, বর্ণনা ও বিশ্লেষণ করতে পারি, কিন্তু তা যদি আমাদের জীবনকে পরিবর্তন না করে, তাহলে সেই জ্ঞান অর্থহীন হয়ে পড়ে। পুরোহিতগণ জানতেন যে মসীহ কোথায় জন্ম নেবেন, কিন্তু তারা যাত্রা করেননি। মহাজ্ঞানীগণ জানতেন না, তবু তারা অনুসন্ধান করেছিলেন। এই তফাৎ আমাদের শেখায় যে শুধুমাত্র জ্ঞান যথেষ্ট নয়, বরং সত্যের পথে চলার জন্য উদ্যোগ নেওয়াও জরুরি। ঈশ্বরের দূতগণ এই কাহিনীতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বারবার তারা যোসেফকে সতর্ক করেন, পথনির্দেশ দেন, এবং তিনি সেই নির্দেশ অনুসরণ করেন। এটি আমাদের শিখায় যে ঈশ্বর আমাদের জীবনে নানা উপায়ে কথা বলেন, কখনো শাস্ত্রের মাধ্যমে, কখনো প্রার্থনার মাধ্যমে, কখনো পরিবেশের মাধ্যমে, কখনো আমাদের হৃদয়ের অনুভূতির মাধ্যমে। কিন্তু আমরা কি সেই বার্তাগুলির প্রতি সংবেদনশীল? আমরা কি ঈশ্বরের কণ্ঠস্বর শুনতে সক্ষম? যদি আমরা তাঁর নির্দেশনার প্রতি উদাসীন হই, তবে আমরা ভুল পথে চলে যেতে পারি এবং ঈশ্বরের আশীর্বাদ থেকে বঞ্চিত হতে পারি। এই কাহিনীর প্রতিটি চরিত্র আমাদের জন্য এক একটি শিক্ষা বহন করে। মহাজ্ঞানীগণ আমাদের শেখান সত্যের সন্ধান করা ও আত্মত্যাগের মাধ্যমে ঈশ্বরের নিকট পৌঁছানো। হেরোদ আমাদের সতর্ক করেন যে ঈশ্বরের পরিকল্পনার বিরুদ্ধে গেলে শেষ পর্যন্ত পতন অনিবার্য। যোসেফ আমাদের শিক্ষা দেন ঈশ্বরের প্রতি সম্পূর্ণ আনুগত্য ও নির্ভরতা স্থাপন করতে। মরিয়ম আমাদের ধৈর্য ও বিনম্রতার শিক্ষা দেন, যা ঈশ্বরের ইচ্ছা গ্রহণের জন্য অপরিহার্য। প্রধান পুরোহিতগণ আমাদের স্মরণ করিয়ে দেন যে কেবলমাত্র ধর্মীয় জ্ঞান যথেষ্ট নয়, ঈশ্বরের প্রতি প্রকৃত বিশ্বাস ও আনুগত্য আমাদের শেখান যে ঈশ্বর সর্বদা আমাদের পথনির্দেশ দেন, কিন্তু আমরা যদি তাঁর কণ্ঠস্বর শুনতে ব্যর্থ হই, তাহলে আমরা পথভ্রষ্ট হতে পারি। অতএব এই কাহিনীর মাধ্যমে আমরা বুঝিতে পারি যে ঈশ্বরের পথে চলা সহজ নয়, বহু বাধা আসিবে, বহু আত্মত্যাগ করিতে হইবে। কিন্তু যাহারা সত্যিকারভাবে তাঁহার উপর নির্ভর করেন, তাঁহারা শেষ পর্যন্ত বিজয়ী হন। মহাজ্ঞানীদের যেমন যাত্রার শেষে যিশুর দর্শন লাভের আনন্দে পরিপূর্ণ হইতে হইয়াছিল, তেমনি আমরাও যদি ধৈর্য সহকারে ঈশ্বরের পথে চলি, তবে চূড়ান্তভাবে তাঁহার মহিমার অংশীদার হইতে পারি। ঈশ্বরের প্রতিটি নির্দেশ পালনে আমাদের আন্তরিক হওয়া উচিত, যেন আমরা তাঁহার আশীর্বাদ ও করুণা লাভ করিতে পারি এবং যিশুর প্রকৃত অনুসারী হইতে পারি। এই ঘটনাসমূহ বিশ্লেষণ করিলে আমরা ঈশ্বরের প্রকৃতি, তাঁহার পরিকল্পনা এবং মানবজাতির প্রতি তাঁহার প্রেম ও করুণা সম্পর্কে গভীর আত্মিক শিক্ষা লাভ করিতে পারি। মসীহের জন্ম, জ্ঞানীদের আগমন, হেরোদের প্রতিক্রিয়া, যোসেফের স্বপ্নযোগে নির্দেশনা,
এবং যিশুর রক্ষাকল্পে ঈশ্বরের ব্যবস্থা, এই সকল ঘটনার মধ্যে ঈশ্বরের মহিমা প্রকাশ পায় এবং মানবজাতির প্রতি তাঁহার অশেষ প্রেম ও পরিকল্পনা প্রতিফলিত হয়। প্রথমত, আমরা শিখিতে পারি যে ঈশ্বরের প্রতিশ্রুতি অনিবার্য এবং অব্যর্থ। যিশুর জন্ম পূর্বেই ভবিষ্যদ্বাণী দ্বারা ঘোষণা করা হইয়াছিল এবং ঈশ্বর তাঁহার বাক্যের প্রতি বিশ্বস্ত থাকিয়াছেন। মিখা ভবিষ্যদ্বক্তা যেরূপ বলিয়াছিলেন, সেইরূপেই যিশু বেতলেহেমে জন্মগ্রহণ করেন। জিরেমিয়ার ভবিষ্যদ্বাণী অনুসারে শিশুদের উপর যে নির্মম হত্যাযজ্ঞ সংঘটিত হয়, তাহাও পূর্ণ হইল। ইহা প্রমাণ করে যে ঈশ্বর যাহা বলেন, তাহা অবশ্যই কার্যকরী হয়। মানবজাতিরও উচিত তাঁহার বাক্যের উপর আস্থা রাখা এবং ঈশ্বর যাহা বলিয়াছেন, তাহার প্রতি সম্পূর্ণ বিশ্বাস স্থাপন করা। দ্বিতীয়ত, ঈশ্বর তাঁহার সন্তানদের রক্ষা করেন এবং বিপদ হইতে পথ প্রদর্শন করেন। যিশুর জন্মের পর যখন হেরোদ তাহাকে হত্যা করিবার ষড়যন্ত্র করিল, তখন ঈশ্বর যোসেফকে স্বপ্নযোগে সতর্ক করিলেন এবং তাঁহার পরিবারকে মিশরে লইয়া যাইবার আদেশ দিলেন। ইহা প্রমাণ করে যে ঈশ্বর কেবল আমাদের জীবন দিয়াই ক্ষান্ত হন না, বরং তাঁহার পরিকল্পনা সম্পন্ন করিবার জন্য আমাদের রক্ষা করেন। যদি এবং ঈশ্বরের প্রতি আস্থা রাখি এবং তাঁহার নির্দেশ অনুসরণ করি, তবে বিপদের মধ্যেও তিনি আমাদের আশ্রয় দিবেন ও নিরাপদে লইয়া চলিবেন। তৃতীয়ত, ঈশ্বর মানবজাতির প্রতি অতিশয় দয়ালু ও প্রেমময়। তিনি নিজেই মানবজাতির মুক্তির জন্য যিশুকে পৃথিবীতে পাঠাইয়াছেন, যাহাতে সমস্ত জাতি, ভাষা ও জনগোষ্ঠী পরিত্রাণ লাভ করে। তিনি কেবল ধনীদের জন্য আসেন নাই, রাজাদের জন্য আসেন নাই, বরং তিনি দরিদ্র, নিপীড়িত ও ত্যাগীদের জন্য আসিয়াছেন। যিশুর জন্ম এক সাধারণ গোয়ালঘরে হইল এবং তাঁহার আগমনের সংবাদ প্রথমে গরিব রাখালদের দেওয়া হইল। ইহা প্রকাশ করে যে ঈশ্বর সকল মানুষকেই সমানভাবে ভালোবাসেন এবং যাহারা তাঁহার উপর নির্ভর করে, তাহাদের তিনি পরিত্রাণ দেন। চতুর্থত, ঈশ্বর সত্যসন্ধানীদের প্রতি সজং প্রকাশ করেন। জেরুসালেমে অনেক লোক থাকিলেও কেবলমাত্র মহাজ্ঞানীগণ তাঁহাকে দেখিবার জন্য বহু দূর হইতে যাত্রা করিলেন। ইহা প্রকাশ করে যে যাহারা সত্যের সন্ধান করে, তাহাদের প্রতি ঈশ্বর সজং প্রকাশ করেন। মহাজ্ঞানীগণ তাঁহাকে খুঁজিয়া পাইলেন, কারণ তাঁহারা সত্যের অন্বেষণ করিয়াছিলেন। আজও যাহারা হৃদয়ে সত্যের অনুসন্ধান করেন, ঈশ্বর তাঁহাদের প্রতি নিজেকে প্রকাশ করেন এবং আত্মিক জ্ঞান দান করেন। পঞ্চমত, মানুষের পরিকল্পনার চেয়ে ঈশ্বরের পরিকল্পনা সর্বোচ্চ ও অপরিবর্তনীয়। হেরোদ ভাবিয়াছিলেন তিনি এই শিশুটিকে হত্যা করিয়া তাঁহার রাজত্ব স্থায়ী করিবেন, কিন্তু ঈশ্বর তাঁহার পরিকল্পনা ব্যর্থ করিলেন। এই ঘটনাটি আমাদের শিক্ষা দেয় যে জগতে যেই ক্ষমতাশালী হোক না কেন, ঈশ্বরের পরিকল্পনা রদ করিতে পারিবে না। আজও যদি আমাদের জীবনে প্রতিকূলতা আসে, তবে আমাদের উচিত ঈশ্বরের পরিকল্পনার উপর নির্ভর করা, কারণ তিনি সকল কিছুর নিয়ন্ত্রক। ষষ্ঠত, ঈশ্বর যাহাদের ডাকেন, তাহাদের যথাযথ পথ নির্দেশ দেন। যোসেফ একাধিকবার স্বপ্নযোগে ঈশ্বরের নির্দেশ লাভ করিলেন এবং সেই অনুসারে তিনি পদক্ষেপ গ্রহণ করিলেন। ইহা প্রমাণ করে যে যখন আমরা ঈশ্বরের ডাকে সাড়া দেই, তিনি আমাদের সামনে পথ খুলিয়া দেন এবং তাঁহার পরিকল্পনার জন্য আমাদের পরিচালিত করেন। সর্বশেষে, যাহারা ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখে, তাহাদের জীবন সুরক্ষিত ও আশীর্বাদে পরিপূর্ণ হয়। মহাজ্ঞানীগণ, যোসেফ এবং তাঁহার পরিবার ঈশ্বরের আদেশ অনুসরণ করিয়াছিলেন, ফলে তাঁহারা রক্ষা পাইলেন। আমাদেরও উচিত ঈশ্বরের নির্দেশ অনুসারে জীবন যাপন করা, যাহাতে আমরা তাঁহার আশীর্বাদ ও রক্ষণ লাভ করিতে পারি। এইভাবে এই ঘটনাসমূহ ঈশ্বরের মহিমা, তাঁহার প্রেমময় প্রকৃতি এবং মানবজাতির প্রতি তাঁহার অগাধ করুণা প্রকাশ করে। যাহারা সত্যের অনুসন্ধান করে, ঈশ্বর তাহাদের প্রতি প্রকাশ হন। যাহারা বিপদে পড়ে, ঈশ্বর তাহাদের রক্ষা করেন। যাহারা তাঁহার পরিকল্পনার উপর বিশ্বাস রাখে, তাহারাই পরিত্রাণ লাভ করে। যিশুর জন্ম কেবল এক ঐতিহাসিক ঘটনা নহে, ইহা এক মহামুক্তির বার্তা,
যাহা সমগ্র মানবজাতিকে সত্যের পথে পরিচালিত করে এবং চিরন্তন পরিত্রাণের দ্বার উন্মোচন করে। সুতরাং প্রিয়জনেরা, এই মহৎ কাহিনী কেবল এক অতীত ঘটনা নহে, বরং ইহা মানবজীবনের এক চিরন্তন শিক্ষা, এক শাশ্বত সত্যের ঘোষণা। যিশুর জন্ম, তাঁহার প্রতি ঈশ্বরের সুরক্ষা, হেরোদের দুঃসাহসী চক্রান্ত এবং অবশেষে ভবিষ্যদ্বাণীর পরিপূরণ, এই সকল ঘটনা আমাদের স্মরণ করাইয়া দেয় যে অন্ধকার যতই প্রবল হোক না কেন, আলোকই চূড়ান্ত বিজয় লাভ করিবে। সত্য কখনও নিপীড়িত হইয়া বিনষ্ট হয় না, বরং উহা ঈশ্বরের আশীর্বাদে পুনরুজ্জীবিত হয়। যিশুর আগমন ছিল মানবজাতির জন্য মুক্তির বার্তা, এক আশার বাণী, যাহা যুগে যুগে মানুষকে আলোর পথে পরিচালিত করিয়াছে। ইহা আমাদের শেখায় যে ঈশ্বরের পরিকল্পনা কখনোই ব্যর্থ হয় না, এবং যাহারা তাঁহার উপর বিশ্বাস রাখে, তাহারা চূড়ান্ত বিজয় লাভ করিবে। অতএব ইহা কেবল এক ঐতিহাসিক বিবরণ নহে, বরং ইহা এক আহ্বান, সত্যকে গ্রহণ করিবার, ঈশ্বরের পথে চলিবার, এবং সেই অনন্ত মুক্তির আলোকে আত্মার পরিপূর্ণতা লাভ করিবার। যদি আপনারা মথি লিখিত সুসমাচারের পরবর্তী অধ্যায়টি জানতে এবং শেখার মাধ্যমে আত্মিক বিষয়ে শিক্ষালাভ করতে চান, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য প্রার্থনা করবেন। আপনাদের প্রার্থনার বিষয়ে কমেন্ট বক্সে লিখে জানাবেন। জয় যিশু, হালেলুয়া।